আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল প্রাণীর জন্য রহমত। এবার হোক পিপিলিকা থেকে শুরু করে নিয়ে মানুষ পর্যন্ত যত কিছুই আছে সকল কিছুর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রহমত স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সকলের জন্য রহমত, সে সম্বন্ধে একটি গল্প আপনাদেরকে আমি শোনাচ্ছি। সেটি হলো সাপ, ব্যাঙ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথোপকথন থেকে বিস্তারিত বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, ওই সময় একটি সাপ একটি ব্যাঙকে ধরল খাওয়ার জন্য। সাধারণত সাপ, ব্যাঙ, মাছ ইত্যাদি এগুলো খেয়ে থাকেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, ওই সময় সাপ ব্যাঙকে ধরল খাওয়ার জন্য। তখন ব্যাঙ নবীজিকে দেখে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বাঁচান, না এই সাপ আমার জীবনকে এখানে শেষ করে দিবেন, সে আমাকে খেয়ে ফেলবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাপ এবং ব্যাঙের প্রতি ইনসাফের সাথে বিচার না করেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য রহমত স্বরূপ হবে, আরেকজনের জন্য রহমত স্বরূপ হবেন না। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ হিকমতের সাথে এখানে বিচার করছেন, সমাধান দিয়েছেন, এই গল্প থেকে পরিপূর্ণ স্পষ্ট হবে। তখন যখন ব্যাঙ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচান, না এই সাপ আমাকে খেয়ে ফেলবে। সাপ বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে আমাকে আদেশ করেন যে সাপ তুমি তাকে খেও না, আজকের আদেশের কারণে আমাদের সাপের যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ব্যাঙ খাওয়া হারাম হয়ে যাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো মানাও সুন্নাত, যেগুলো আদেশ করেছেন সেগুলো মানাও কি সুন্নাত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাপের কথা শুনলো এবং ব্যাঙের কথাও শুনলো। দুজনকে সমানভাবে দুটি কথা জানিয়ে দিলেন। ব্যাঙকে বলল, ব্যাঙ, তুমি যদি বাঁচতে চাও তাহলে মুখের মধ্যে নড়াচড়া করিও না, তুমি নীরবতার সাথে থাকো। আর সাপকে বলল, সাপ, তুমি যদি এই ব্যাঙটিকে খেতে চাও তাহলে মুখ থেকে ছেড়ে দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন ব্যাঙে শুনল, সে অনুপাতে সে কাজ করলো এবং তার হাত পাগুলো ছেড়ে দিয়ে বুঝাইল যে সে ইন্তেকাল করেছেন, তার রূহ বের হয়ে গিয়েছে, সে মারা গিয়েছে। তো সাপটি যখন ব্যাঙকে ধরল, ওই সময় এমনভাবে ধরতে পারেনি যে ধরলেই খেতে পারবে, অর্থাৎ তার যে একটু শেপ রয়েছে ওইভাবে সে ধরতে পারে নাই, যার কারণে সে এক চান্সেই খেতে পারেননি। তখন ব্যাঙ যখন হাত পাগুলো ছেড়ে দিয়ে মৃতর মতো ভান করলো, সাপ মনে করছে সে মারা গেছে, তাকে ভালোভাবে ধরার জন্য, খাওয়ার জন্য, সিস্টেম করার জন্য মুখ থেকে ছাড়লো নিচে মাটিতে। এই মুহূর্তে ব্যাঙ লাফ দিয়ে চলে গেল। ব্যাঙের এই কাহিনীটি আজও দেখা যায়। মানুষের সামনে যখন ব্যাঙ পড়ে, কেউ যদি কোনোভাবে ওরা আঘাত করে, প্রথম চান্সে সে বুঝায় যে সে মারা গেছে, তারপর মানুষ যখন চলে যায় সেও চলে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুজনকে একইভাবে বিচার করলো, ব্যাঙ যখন চলে গেল, সাপ তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এই ব্যাঙটিকে খেতে পারিনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাপ, আমি তো তোমাকে আদেশ করেছি যে তুমি যদি ব্যাঙটিকে খেতে চাও তাহলে মুখ থেকে ছেড়ে দিও না, তুমি তো আমার কথা শোনোনি। ব্যাঙ আমার কথা শুনছে, সে তার প্রাণ নিয়ে চলে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকলের জন্য রহমত, এটি থেকে বোঝা যায়। এবং এটাও স্পষ্ট হয়, আল্লাহ পাক যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় যে ব্যক্তি ন্যায় পরায়ণতার সাথে সঠিকভাবে বিচার করে দিবেন, সে কাল কিয়ামত দিবসে সকলের আগে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের এই কোরআনের আয়াত দ্বারা সুস্পষ্টভাবে বোঝা গেল, শুধু নবীজি মানুষের জন্যই রহমত না, ব্যাঙ, সাপ, বিচ্ছু যত কিছুই রয়েছেন পৃথিবীর বুকে, অন্যান্য গ্রহ উপগ্রহ যাহা কিছুই আছেন,
সকলের জন্য রবি রহমত, এবং আল্লাহ তাআলা হচ্ছেন সকল কিছুর সৃষ্টিকারী মহান আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসার জন্য মালিক হলেন মহান আল্লাহ তাআলা।